সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের ডিএসই হিস্ট্রি অর্থাৎ ইতিহাস রয়েছে এবং যারা যারা ফালাকাটা কলেজে পড়ছো তোমাদের সকলেই ইন্টারনালের ছোট প্রশ্নের উত্তর চাইছো আমাদের কাছে। আমি একটা কথা আগেই বলে দিই, ছোট প্রশ্ন কমন দেওয়া কখনোই সম্ভব নয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। যেহেতু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় কিন্তু ছোট প্রশ্ন থাকে না, তাই আমরা কিন্তু ছোট প্রশ্ন তোমাদের করাই না। যেহেতু তোমাদের ইন্টারনালে ছোট প্রশ্ন থাকবে, তাই আমি তোমাদের সিলেবাসের মধ্যে থেকে কতগুলি ছোট প্রশ্ন উত্তর সহ বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনবে। আশা করছি এখান থেকে তোমরা কিন্তু ইন্টারনালে ছোট প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের জন্য কী দায়ী? কৃষক বিদ্রোহ, জনসংখ্যা বিদ্রোহ, বাণিজ্যের প্রসার ইত্যাদি দায়ী। রেনেসাঁস বা নবজাগরণ কথাটি কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ রিনেইস্টার RENAISTRE শব্দ থেকে এসেছে। এই রেনেসাঁস বা নবজাগরণের অর্থ হল পুনর্জাগরণ। রেনেসাঁস কথাটির অর্থ মধ্যযুগের কুসংস্কারের অবসান ঘটিয়ে যুক্তিবাদীদের দ্বারা ব্যাখ্যা। ইউরোপের নবজাগরণ সর্বপ্রথম ইতালিতে ঘটেছিল। কয়েকজন মানবতাবাদী দার্শনিক হলেন ভেদি, মাইকেল ফেন্সি প্রমুখ। 95 থিসিস কে কত খ্রিস্টাব্দে পেশ করেন? মার্টিন লুথার 1517 খ্রিস্টাব্দে পেশ করেন। ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান কারণ ছিল ক্যাথলিক চার্চের দুর্নীতি। নবজাগরণের যুগে শিল্পক্ষেত্রের কয়েকজন মানবাধিকার হলেন শেক্সপিয়ার ও দান্তে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসে। ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান নেতা হলেন জন কেলভিন। দাস ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল আফ্রিকায়। এছাড়াও তোমাদের ক্লাসে কিন্তু বিভিন্ন রকম ছোট প্রশ্ন করানো হয়েছে এবং সিলেবাসে যে প্রশ্নগুলি রয়েছে, তোমরা যে বড় প্রশ্নগুলিও লিখেছো, সেখান থেকেও কিন্তু তোমরা ছোট প্রশ্ন পড়ে যাবে, কারণ বড় প্রশ্ন থেকেও কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। তাই সকলকে বলবো সিলেবাসের যত প্রশ্ন রয়েছে, যা আমরা করিয়েছি সেগুলি ভালো করে দেখে যাবে, এখান থেকেই তোমরা প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।